সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে নতুন দক্ষতা অর্জনে মন দিচ্ছেন মিয়ানমারের সামরিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে মোবাইল ফোন, বাইক ইত্যাদি মেরামতের প্রশিক্ষণ নিচ্ছেন তারা। সাবেক সামরিক কর্মকর্তাদের দ্বারা পরিচালিত লাইফ গোল নামে একটি কারিগরি প্রতিষ্ঠানে চলছে এই প্রশিক্ষণ, যেখানে মূলত অংশ নিচ্ছেন মিয়ানমারের সামরিক প্রশিক্ষণরত শিক্ষার্থীরা। মিয়ানমার থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকার একটি ক্যাফেতে সাবেক ক্যাপ্টেন কো আই দ্বারা পরিচালিত 10 জনের একটি দল শিখছে অ্যান্ড্রয়েড ফোন মেরামতের কাজ, যাতে থাইল্যান্ড বা দেশে ফিরে নতুন জীবন শুরু করতে পারেন তারা। তৃতীয় লিঙ্গের এই ক্যাপ্টেন কারিগরি প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়া প্রথম ব্যাচের একজন। দেশে শান্তি ফিরলে এই দক্ষতা কাজে লাগিয়ে তিনিও স্বাভাবিক জীবনযাপন করতে চান। তিনি আরও বলেন, সবার মাঝে আশা জোগানোই তাদের প্রধান লক্ষ্য। এই প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক নাউং ইও বলেন, মিয়ানমার গৃহযুদ্ধের ৪র্থ বছরে পা দিয়েছে। এখন পর্যন্ত অনেক নিরীহ মানুষ মারা গেছে। হাজার হাজার তরুণ এই যুদ্ধাবস্থা দেখে বড় হয়েছে। তারা এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রায় ১০,০০০ পুলিশ ও ৩,৯০০ সামরিক বাহিনী পালিয়ে আসেন। তাদের বেশিরভাগই নতুন জীবন শুরু করতে চান বলে জানান তিনি। সামরিক শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ মুখ থুবড়ে পড়েছে। আমাদের দেশের তরুণরা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের ধরে ধরে সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা চাই তারা নতুন করে স্বপ্ন দেখুক, দক্ষতা অর্জন করে আত্মনির্ভর হয়ে উঠুক। নতুন করে জীবন সাজাতে এই কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই লাইফ গোলের মাধ্যমে এই দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা। একজন প্রশিক্ষক জানান, এখানে অনেক সময় গুপ্তচর ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই প্রোগ্রামটি ভণ্ডুল করার চেষ্টা করেন। তবু এই কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে চান, যাতে সবাই সাধারণভাবে বেঁচে থাকতে পারে। তিনি বলেন, তাদের দায়িত্ব জনগণকে সেবা দেয়া। হুমকি কিংবা হত্যা তাদের কাজ নয়, কিন্তু দুর্ভাগ্যবশত মিয়ানমারে তাই ঘটছে বলে মন্তব্য করেন তিনি। ৪ বছর যাবৎ চলমান গৃহযুদ্ধে অচল মিয়ানমার। মনোবল হারিয়ে ফেলেছেন দেশটির সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিয়ত অস্ত্র হাতে টহল ও হত্যাযজ্ঞ দাগ কেটেছে তাদের মনে। এমন জীবন থেকে নিস্তার পেতে নাম পরিচয় পাল্টে শিক্ষার্থীরা ঠাঁই নিচ্ছেন থাইল্যান্ড সীমান্তে। এই মানবিক বিপর্যয় থেকে টেনে তুলতে শিক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।